তখনও মোবাইল ফোন মানুষের হাতে হাতে পৌঁছায়নি। যোগাযোগের প্রধান ভরসা ছিল চিঠি। আর দূরদূরান্তে কথা বলার জন্য গ্রামীণ হাটবাজারে গড়ে উঠেছিল ব্যবসায়িক আইএসডি গ্রামীণ ফোনের দোকান। মানুষের অনুভূতি তখন কাগজে লেখা হতো, অপেক্ষা জমা হতো ডাক পিয়নের ব্যাগে, আর ভালোবাসা মাপা হতো একটি চিঠি। সে চিঠি আসতে কতদিন লাগে তার হিসাব ধরে। সেই তো সেদিন বিসিক বাসস্ট্যান্ড থেকে বগুড়াগামী বাসে পাশাপাশি সিটে বসেছিলাম আমরা। পথের দূরত্ব কমাতে কমাতে কথারও দূরত্ব কমে এসেছিল। অপরিচয়ের দেয়াল ভেঙে পরিচয়ের দরজা খুলেছিল ধীরে ধীরে। যাত্রা শেষে বগুড়ার বনানীতে নামার আগে তুমি তোমার বাড়ির ঠিকানা লিখে দিয়েছিলে। হয়তো তখনই কেউ জানতাম না একটা সাধারণ বাসযাত্রা একদিন চিঠির গভীরতম অধ্যায়ে স্থান করে নেবে। এরপর শুরু হয়েছিল পত্রমিতালি। চিঠির পাতায় জমা হতে লাগলো আবেগ, ভালোবাসা, স্বপ্ন, মান, অভিমান আর না বলা অসংখ্য কথা। তুমি আমাকে খুব ভালোবাসতে। তোমার প্রতিটি চিঠির শব্দে ছিল অপেক্ষা, ছিল আমাকে পাওয়ার ব্যাকুলতা। আর আমি তখন নিজের ভবিষ্যৎ নিয়েই অনিশ্চিত। বেকারত্ব আমাকে ঘিরে রেখেছিল চারদিক থেকে। ভালোবাসা গ্রহণ করার সাহস ছিল না। কাউকে স্বপ্ন দেখানোর অধিকারও যেন নিজের মধ্যে খুঁজে পেতাম না। তবুও চিঠি আসতো। প্রতিটি চিঠিতে তোমার হৃদয়ের উষ্ণতা অনুভব করতাম। একদিন হলো একটি দীর্ঘ আবেগঘন চিঠি। সে চিঠি পড়ে অনেকক্ষণ নীরব বসেছিলাম। অবশেষে উত্তর লিখলাম। অনেক না বলা কথা, অনেক দ্বিধা, অনেক অনুভূতি তুলে ধরলাম কাগজের পাতায়। তারপর অপেক্ষা। কয়েকদিন পর উত্তর এলো। চিঠির খাম দেখে মনে হয়েছিল হয়তো আবার তোমার লেখা কোনো অভিমানী কথা, হয়তো ভালোবাসার কোনো নতুন আবেদন। কিন্তু খাম খুলতে পৃথিবী যেন থমকে গেল। চিঠি লিখেছিল তোমার ছোট বোন। সে লিখেছিল, হাপু তো 15 দিন আগে সড়ক দুর্ঘটনায় মারা গেছে, আপুর জন্য দোয়া করবেন ভাইয়া। কিন্তু সেই শব্দগুলোর জন্য বজ্রপাত হয়ে নেমে এসেছিল হৃদয়ের উপর। বিশ্বাস করতে পারিনি। বারবার চিঠিটি পড়েছিলাম। মনে হয়েছিল কোথাও ভুল হচ্ছে। যে মানুষটি কিছুদিন আগেও ভালোবাসার কথা লিখেছে, যে মানুষটি ভবিষ্যতের স্বপ্ন এঁকেছে কাগজের পাতায়, সে কিভাবে হঠাৎ অনন্তের পথে চলে যেতে পারে। সেদিন কেঁদেছিলাম। শুধু সেদিন নয়, অনেক দিন, অনেক রাত, একা একা। সময়ের চোট অনেক দূর বয়ে গেছে। জীবনের পথে কত মানুষ এসেছে, কত ঘটনা ঘটেছে, কিন্তু সেই শেষ চিঠির শব্দগুলো আজও হৃদয়ের গভীরে অনুপ্রাণিত হয়। আজও মনে হয় কোথাও কোনো ডাক পিয়ন হয়তো হারিয়ে যাওয়া একটি চিঠি নিয়ে আসবে, আর তুমি লিখবে, আমি বেঁচে আছি। কিন্তু বাস্তবতা বড় নির্মম। কিছু মানুষ চলে যায়, কিন্তু তাদের চিঠি চলে যায় না। কিছু চিঠি পুরনো হয়ে যায়, কিন্তু তাদের ভাষা কখনো পুরনো হয় না। আজও সেই প্রতিটি শব্দ হৃদয়কে ক্ষত বিক্ষত করে। নীরব ক্ষততে বেড়াচ্ছে আমার হৃদয়ের ভিতরে। আর সেই ক্ষত মনে করিয়ে দেয় কিছু ভালোবাসা পূর্ণতা পায় না, তবু তারা জীবনের সবচেয়ে সুন্দর, সবচেয়ে বেদনাময় চিঠি হয়ে বেঁচে থাকে।